মঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই ভালো থাকুন, প্রত্যেকের সংসার জীবন এবং কর্মজীবন সুস্থ সুন্দর প্রফুল্লময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেককে আমার এই জ্যোতিষাচার্য পরিতোষিত চ্যানেলে স্বাগত জানাই। আজকে আরেকটি রাশি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। যে রাশির ষষ্ঠ ভাব শত্রু স্থানে বা ঋণ স্থানে বা মামাবাড়ির স্থানে অথবা বলা চলে হচ্ছে যে আপনাদের এই রাশির প্রতি যে ঘরে বসে আছে ষষ্ঠ ভাবের এবং 4টি গ্রহকে সঙ্গে নিয়ে তাদের মধ্যে মেলামেশা, কারোর সঙ্গে শুভ সম্পর্ক, কারোর সঙ্গে অশুভ সম্পর্ক, এরকম ব্যাপার আছে। সেই ষষ্ঠ ভাব প্রতিষ্ঠার জায়গা, সেই ষষ্ঠ ভাব রোগেরও জায়গা। তাহলে সেই জায়গাটা আপনাদের জন্যে এই মার্চ মাসের 14 তারিখের থেকে 1 মাস কেমন চলবে, টানাপোড়েন না ভালো, কোন দিক থেকে ভালো কোন দিকে মন্দ, তা আপনাদের সামনে এই গোচরের যা অবস্থান তা তুলে ধরব। বিশেষ করে এই যে ষষ্ঠ ভাব রাশি থেকে সেটা আমি তুলে ধরব। প্রত্যেককেই বলি যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন অবশ্যই করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, না লাইক করবেন না। এই ভিডিওটি শুধুমাত্র হচ্ছে গোচর, কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী আমি বিচার করছি না, অতএব কেউ কারোর সঙ্গে মেলাতে যাবেন না। জন্মছকের এই যে গ্রহগুলো যেগুলো বলবো সেগুলো কি সেইভাবে আছে? নিশ্চয়ই সেইভাবে নেই। যাদের থাকবে তারাই করবে। কিন্তু এই যে গোচরে যাচ্ছে এর ফলে কি প্রিকশন নেওয়া উচিত বা নেওয়া উচিত নয়, আপনার জীবন কেমন হতে পারে সেগুলো আজকে তুলে ধরব। তাহলে চলুন আগে জেনে নিই যে এই যে 14 তারিখের পূর্বে দেখুন, প্রথমে রাহু ছিল ষষ্ঠভাবে মীন রাশিতে, পরে শুক্র গেল, শুক্র ওখানে তুঙ্গ গ্রহ, শুক্র আর রাহু মিলে নানা রকম ব্যাপার হয়েছে। এবারে বুধ গেল কয়েকদিন আগে, আবার রবি যাবে হচ্ছে 14 তারিখ রাত্রি 6:51 গতে। চতুর্গ্রহের যোগ, একে মা মনসা, তাতে বলে না ধূপের ধোঁয়া, ধুনোর ধোঁয়া, তো সহ্য করা যায় না। একে যদি খারাপ হয়, যদি ভালো হয় তাহলে ভালো, কিন্তু যদি আবার বিপরীত গ্রহ এবং সেরকম ধরনের 4টে গ্রহ থাকে তাহলে তো একটা বিরাট খারাপের ব্যাপার, বা কি হবে তা আমাদের একটা সংশয় বা বিস্ময়ের ব্যাপার। প্রথমত আমরা ধরব বেশি কথা না বলে, সেটা হচ্ছে যে এই রাশির অধিপতি শুক্র, সেই শুক্র ভোগবিলাসের কারক গ্রহ, ঠিক আছে, সেই জীবনে বিলাসিতা আপনার দেবে। সেই গ্রহটি বসে আছে তুঙ্গ হয়ে, উচ্চস্থ হয়ে, তাহলে উচ্চস্থ হয়ে তো ভালো দেবে। এই গ্রহটি কিন্তু আবার এই সূর্য যখন রবি যখন যাবে 19 তারিখে, বুধ এবং শুক্র দুজনে কিন্তু অস্তমিত হবে, ধীরে ধীরে অস্তমিত হতে থাকবে। তা তখন তার প্রভাবগুলো কমে যাবে। মানে হয় কি, অস্ত চলে গেলে কারো যদি দুষ্প্রভাব চলে সেটা যেমন ধীরে ধীরে কমে, আবার কারো যদি সুপ্রভাব চলে সেগুলো কমে যাবে। তাহলে এখানে ব্যাপার হচ্ছে যে রাশিপতি ষষ্ঠে থেকে তুঙ্গ হয়ে আছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই গ্রহটি শুক্রটি আবার হচ্ছে অষ্টমপতি। তাহলে এই রাশির পক্ষে গ্রহটি মোটেও শুভকারক গ্রহ নয়, এবং ষষ্ঠপতি এবং অষ্টমপতির মধ্যে ক্ষেত্র বিনিময় করেছে। এর কারণের জন্য কি হবে, আপনাদের কিন্তু রোগ ভোগের ব্যাপার চলবে। সুস্থ হয়ে যাবেন, কোনো ব্যাপার না, কিন্তু আপনাদেরকে রোগে ভোগাবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে, ব্যয় আপনাদের কিন্তু অর্থের ব্যয় হবেই। এক্ষেত্রে হচ্ছে যে খাদ্য অভ্যাসকে ঠিক মতন পালন করতে হবে এবং নিয়ম শৃঙ্খলার পক্ষপাতী হতে হবে। গ্রহগুলো যেগুলো ঠিকঠাক নেই, আপনাদের যারা জ্যোতিষী আছেন
পছন্দের জ্যোতিষী, আপনার পরিচিত জ্যোতিষী তাদের কাছে যাবেন, দেখাবেন, তারা যেটা বলছে শুনবেন। যদি আপনার মনে হয় তাদের কাছ থেকে প্রতিকার করবার আপনার ভালো হবে, আপনি করবেন, অবশ্য করে করবেন। আর যারা আমাকে দেখাতে চান 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। এবারে এই শুক্র ষষ্ঠভাবে থাকার জন্য ষষ্ঠভাব হচ্ছে ঋণের ব্যাপার। ঋণ শোধ হওয়ার ব্যাপার কিন্তু আপনার হবে। কেউ যদি তুলা রাশির জাতক জাতিকারা ঋণ নিয়ে থেকেছেন এবং তাদের জন্মকুণ্ডলিতে যদি বর্তমান সময়ে খুব খারাপ যদি কিছু না চলে, তাহলে ঋণ শোধ পরিশোধ হওয়ার আপনাদের ব্যাপার আসবেই আসবে। ক্লিয়ার? এবারে ষষ্ঠে বসে আছে অষ্টমপতি হয়ে, তাহলে শারীরিক দিক থেকে আপনার কিন্তু খারাপ হবে। শরীরকে ঠিকঠাক রাখতে হবে। শরীরের যে সমস্ত ব্যাপারে গোলমাল হওয়ার, এখানে অনেকগুলো রাহু এই ঢুকে গেছে। রাহু, বুধ হচ্ছে নিচস্থ, সে কিন্তু নিচস্থ হয়েও রাজযোগের ফলদান করবে, কারণ তার বন্ধু গ্রহ শুক্র তুঙ্গ। তাহলে এই জায়গাটাতে বুধ কী করবে? ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। তাহলে শুক্র তো হলো দুটো গ্রহ, তাহলে শুক্র হচ্ছে 1, 8, 6 এই যে কানেকশান, তাহলে ভালো কিন্তু হলো না শুক্রের কানেকশনটা। তাই শারীরিক দিক, আর্থিক দিকে আপনাদের কিন্তু ঝোলাবে, পরিষ্কার কথা। এরপরে রইল বাকি হচ্ছে, যদি কেউ এই রবি যাওয়ার আগে কেউ যদি কারো যদি মানে নিজের গ্রহ কুণ্ডলিতে যদি দেখে যায় যে এরকম অবস্থায় আছে ষষ্ঠভাবে শুক্র এবং রাহু, তাদের পরকীয়ার ব্যাপার থেকে আপনাদেরকে নিজেকে সরে আসতে হবে বা যাওয়া চলবে না। এটা সবারই হবে না, কারণ সবার হবে না, সবার এক নয়। যাদের আছে তাদের, এবং যাদের পারমিট করবে হচ্ছে গিয়ে মহাদশা অন্তর্দশা, অর্থাৎ শুক্র বা রাহুর মহাদশা অন্তর্দশা চলতে হবে। এবারে রইল বাকি হচ্ছে বুধ হচ্ছে গিয়ে ভাগ্যপতি এবং দ্বাদশপতি। তাহলে ভাগ্যপতি এবং দ্বাদশপতি যদি থাকে 9 এবং আপনার 12, তাহলে 6, 9, 12, তাহলে এই জায়গাটাতে আপনাদের বিদেশ বা বাইরে যাওয়ার বা বাইরের সঙ্গে সম্পর্কে আপনাদের উন্নতির কারক হওয়ার সম্ভাবনা, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা আছে। ভাব বৃদ্ধি পাবে। এবং দ্বাদশ ব্যয়ই হবে, ঠিক আছে, কিন্তু এখানে তো বিদেশও বোঝায়, গৃহের থেকে অনেক দূরে বোঝায়, রাজ্য থেকে দূরে বোঝায়। সেই জায়গাগুলো আপনাদের অনেকটা শুভ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতেও সেই রকম যোগ থাকার থাকতে হবে কম বেশি। এবারে যেটা হচ্ছে গিয়ে, তাহলে ভাগ্য ভাব হিসাবে ভালো, শুক্রের সঙ্গে বসে আছে, রাহুও বসে আছে, দৃষ্টি দিচ্ছে দ্বাদশকে দৃষ্টি দিলে, এই শুভগ্রহগুলো দৃষ্টি দিলে দ্বাদশে বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে, মঙ্গলও দৃষ্টি দিচ্ছে, রাহু, শুক্র, বুধ এবং রবি এরাও দৃষ্টি দিচ্ছে। তাহলে এতগুলো গ্রহের দৃষ্টি বিরাট অন্যরকম ব্যাপার আর কি। কার দৃষ্টি কাজে লাগবে, কার দৃষ্টি ভালো, এই ব্যাপারগুলো কিন্তু একটা পড়ে যায়। এবারে রবি হচ্ছে গিয়ে আপনার একাদশপতি কী হচ্ছে গিয়ে আপনার জীবনের সকল সাফল্য, আপনার জীবনের আয়, আপনার লিকুইড মানি, এই যে এরকম ব্যাপার, সেই সাফল্যের জায়গায় রবি যখন বসে থাকে বুধের সঙ্গে, তাহলে ভাগ্যের উন্নতি, ভাগ্যের সাফল্য দেবে। কারণ শুক্রের সঙ্গে তার বনিবনা নেই, তার রাহুর সঙ্গে বনিবনা নেই। রাহু রবিকে চেষ্টা করবে পেছনে লাগতে, অর্থাৎ তার যে যশ খ্যাতি যেগুলো আছে সেগুলোকে, সে সাফল্য যেগুলো আছে তাকে না করতে দেওয়া। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, এই রাহু রিপ্রেজেন্ট করতে হচ্ছে বৃহস্পতিকে, তাহলে খুব বেশি খারাপ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। এবার চতুর্গ্রহের যোগের মধ্যে এখানে নানা রকম যোগ হয়। শুক্রের সঙ্গে বুধ, যেমন লক্ষ্মীনারায়ণ যোগ হয়, রবির সঙ্গে বুধের একটা ভালো আছে, কিন্তু রাহুর সঙ্গে রবির, শুক্রের সঙ্গে রবির, এগুলো তো খারাপ। তাহলে ভালো মন্দ মিশিয়ে শুক্র রবি, বুধ এবং রাহু ষষ্ঠভাবে বসে থাকার কারণের জন্যে ষষ্ঠ ভাবটা
কেউ ড্যামেজও করবে, কেউ ভালোও করবে। ভালোর দিক থেকে কি করবে, আপনার শত্রুদের কাছেও আপনার সুনাম থাকবে। ঋণে জর্জরিত হয়ে থাকলে ঋণটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার শোধ হতে থাকবে, পরিশোধ হতে থাকবে। যতটা পারবেন পরিশোধ করবেন। যদি কোনো রকম এরকম ত্রুটি হচ্ছে যে হচ্ছে না, তাহলে অবশ্যই করে আপনারা কিন্তু কোথায় যাবেন, আপনার নিজের পরিচিতির যেখানে জ্যোতিষ আছে, যাকে আপনার ভালো লাগে তাদের কাছে আপনারা যাবেন। এবারে রাহুর যেমন এখানে দৃষ্টি আছে আপনার হচ্ছে গিয়ে দশমভাবে কর্মস্থানে, আবার এই রাহু দৃষ্টি দিয়ে আছে দ্বাদশ স্থানে, এই রাহু দৃষ্টি দিয়ে আছে আপনার দ্বিতীয় স্থানে। এই দ্বিতীয় স্থানে দৃষ্টি দেওয়াতে বুধেরও, এই বৃহস্পতিরও দৃষ্টি আছে এখানে, শনির বর্তমানে দৃষ্টি আছে 29 তারিখ অবধি থাকবে। 29 তারিখ আপনার ওই 9:44 রাত্রি অবধি থাকবে, তারপরে আর থাকবে না। তাহলে এই যে জায়গাটা হচ্ছে দ্বিতীয় জায়গা ধনস্থান, ধনস্থানে বৃহস্পতির দৃষ্টি যেহেতু আছে, রাহুরও আছে, তাহলে আপনার কী হবে, এই জায়গাটাতে আপনার কিন্তু খুব খারাপ, ধনের দিক থেকে খুব খারাপ কিন্তু আপনার নেই। ঋণ পরিশোধের কথা যখন বলা হচ্ছে তখন সেটা খারাপের ব্যাপার নেই। এই জায়গাগুলো ঠিকঠাক যদি করতে হয়, এক নম্বর হচ্ছে যে রান্নাঘরে বসে আপনারা খাবার খাবেন পূর্ব দিকে মুখ করে। এ গরুকে আমরা বলি সমস্ত দেবদেবীর বাস, তাই তো, গাভীর মধ্যে। তাকে সেবা করাবেন। কি করবেন, তাকে রোজ আনাজ খাওয়ান 7 রকমের। আর কি করবেন, ঘরের প্রথম রুটিটা করে তাকে খাওয়ান। কাককে এবং কুকুরকে খাওয়ান, এতে ভালো হবে।